ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনার ভারতের উগ্রবাদীরা হামলা করে। উক্ত হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাধারণ ছাত্র জনতা প্রতিবাদ মিছিল করে। এই বিষয়ে কয়েকজন ছাত্র জনতা কথা বললে ওনারা বলেন, জানিয়ে দিতে চাই, ভারতের জনগণ, আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, কিন্তু আপনাদের সরকার যদি বারবার এভাবে আমাদের উপর সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেয়, তাহলে বাংলাদেশের মানুষ বাধ্য হবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে আন্তর্জাতিক রূপ দিতে। নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশে দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না। ভারতের বিজেপি নেতা শুভেন্দুর উস্কানিতে ভারতীয় উগ্রবাদী হিন্দুরা সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। সীমান্তে যখন উত্তেজনাকর পরিস্থিতি, আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন হোক, সংখ্যালঘুদের উপরে এটা আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল, যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো। তারা এখানে আইসই না ইয়া সুতারকান্দি বর্ডারে, আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা রাখতেছে, 2 নম্বর এখানে হয়েছে বিএসএফ। ওকে, বহুত প্রতিবাদকারী বিএসএফেরও এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারছে না। এখানে দেখতে পাচ্ছা বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে দাঁড়ানি একটা খাদ্যদলের টেম্পোরারি বেড়া এখানে তৈরি করা হয়েছে। আর এই সাইডে এখানে দৃশ্য দেখেন, জাতীয় পতাকা লোকে নিয়ে এইভাবে আন্দোলনকারী দেখেন। ভারতের উগ্রবাদী হিন্দুদের বেআইনিভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে দেশের সার্বভৌমত্বর প্রশ্ন ওঠে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই একতাবদ্ধ আছেন বলে দাবি করেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলাররা। এই বিষয়ে বাংলাদেশের আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়েখ আহমদুল্লাহ বলেন, বাংলাদেশে আমরা নানা বিষয়ে একে অন্যের সাথে ভিন্নমত পোষণ করতে পারি, কিন্তু স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। বিশ্বের দরবারে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে চ্যুত করার হীন প্রচেষ্টা সহ যে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক আচরণ কিংবা দুর্বিসন্ধিপূর্ণ তৎপরতা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। এই বিষয়ে বাংলাদেশের দাওয়াতে ইমানি চেয়ারম্যান মুফতি গিয়াসউদ্দিন তাহেরি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা এক ও অভিন্ন। বাংলাদেশের আরেক জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পোস্টে বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি, থাকবো ইনশাল্লাহ। আবু আকরাম, ডেস্ক নিউজ, টিপস ভিডিও।